হ্যালো ভিউয়ার্স, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আর আজকে আপনাদের সাথে স্পেনের যে ওপেন ইমিগ্রেশনের যে বিষয়টা ছিল সেটা আজকে আরেকটা নিউজে আপডেট আসছে, সেটা সম্পর্কে আপনাদের সাথে আজকে কথা বলবো। তো আপনারা জানেন 2024 এই খবরটা মোটামুটি আপনারা সবাই জেনে গেছেন যে 2024-এর 31 ডিসেম্বরের আগে যারা স্পেনে এসছে তারা একটা গণবৈধতা পাওয়ার যে কথা আছে সেটা এখন পর্যন্ত চলতেছে। তো এই বিষয়টাকে আরেকটু আপডেট করা হয়েছে, একটা আপডেট নিউজ আসছে, তো সেই সম্পর্কে আসলে আপনাদেরকে জানায় দেওয়া দায়িত্ব বলে মনে করছি, তার জন্য আজকের ভিডিওটা তৈরি করা। তো ফার্স্ট আপনারা সবাই জানেন যে 2024 এটা প্রস্তাব দেওয়া হয়েছিল স্পেনের গভর্নমেন্ট, যে এটা প্রস্তাবনা করা হয়েছিল যে স্পেনের 2024-এর 31 ডিসেম্বর আগ পর্যন্ত যারা স্পেনে এসছে তাদেরকে একটা গণবৈধতা দেওয়ার কথা আছে। এবং রিসেন্টলি আপনারা জানেন গত বছরই এবং ভ্যালেন্সিয়াতে যে বন্যাটা হইলো, মানে বন্যাটা হওয়ার পরে এই বিষয়টাকে আরেকটু গতিবান করে তুলছে আর কি। কারণ যারা বন্যাতে ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং যাদের এখানে পাদ্রমিয়ন্তে ছিল এবং আর অনেকে, আমার পরিচিত একজন আছে যে কিনা শুধুমাত্র ভলেন্টিয়ারি কাজ করার মাধ্যমেই সেখানে সে এখন অলরেডি তার এনআই নাম্বার চলে এসছে এবং সে এখানে ট্যাক্স পে করে কাজ করতেছে। তো কার্ড হয়ে গেছে আর কি, সোজা কথা বলতে গেলে তার কার্ড হয়ে গেছে। তো আপনারা চিন্তা করুন যে ভ্যালেন্সিয়াতে বন্যার কারণে তাদেরকে যখন একটা গণহারে কার্ড তৈরি করে দেওয়া হলো, যাদেরকে কার্ড ছিল না তাদেরকে গণবৈধতার আকারেই মোটামুটি এটা দেওয়া হয়েছে। কারণ ক্ষতিগ্রস্ত তো সবাই হয়েছে, অনেকে হয়েছে অনেকে হয় নাই, কিন্তু তো সবাইকেই দেওয়া হয়েছে এটা। তো সেই দিকটা যখন হইলো, তারপর স্পেনের এই যে ওপেন ইমিগ্রেশনের যে বিষয়টা ছিল সেটা এখানে আরও বেশি গতি পাইছে আর কি এই বিষয়টা সংসদে। তো এই বিষয়টা গত বছর বিরোধী দলের ভক্স পার্টি থেকে এটা 319 ভোট পাইছে এবং বিরোধী দল শুধুমাত্র 30 ভোট পাইছে। তো যেহেতু এটার পক্ষের ভোটটা বেশি ছিল, তার জন্য এটার মানে কাজের অগ্রগতিতে একটু বেশিভাবে আগাচ্ছে। তো আশা করা যায় এটা যাই হোক, এটা হ্যাঁ হলেও 2 থেকে 6 মাসের ভিতরে হবে, আর এটা যদি ক্যান্সেল হয় তাও 2 থেকে 6 মাসের ভিতরে হবে। আর এটার নতুন যে আপডেটটা বলা হয়েছে এখানে, সেটা আপনারা অনেকেই জানলে খুশি হয়ে যাবেন। সেটা এটা গত বছর যেমন 2024-এর 31 ডিসেম্বর পর্যন্ত যারা আসছে তাদেরকে শুধুমাত্র বৈধতা দেওয়ার কথা ছিল, কিন্তু বর্তমানের আপডেটে সেটা বাড়ায় 31 মার্চ পর্যন্ত যারা আসছে 2025 সালের তাদেরকে পর্যন্ত বৈধতা দেওয়ার কথা এখানে আলোচনা এসছে। তো বিলটা পাস হবে কি পাস হবে না সেটা না, কিন্তু এই আপডেটটা যখন আসছে তো আশা করি অনেকে এটা খুশি হয়ে যাবেন। যদি এটা বিলটা পাস হয় তাহলে 31 মার্চ পর্যন্ত যারা স্পেনে এসছে 2025 সালেও তাদেরকে এখানে বৈধতা দেওয়ার কথাটা চলছে। তো এটা মূলত একটা বড় আপডেট, যেটা কিনা সবার সাথে শেয়ার করা ছিল, যে 31 ডিসেম্বরের আগে যারা আসছে, কিন্তু 2025-এর জানুয়ারি ফেব্রুয়ারি মার্চেও যারা আসছে তারা অনেকেই এই বিষয়টা নিয়ে হতাশ হয়ে গেছিল যে শুধুমাত্র 2024-এ আসলে কি পাবে। কিন্তু না, এখন থেকে যারা 2025 সালে পর্যন্ত স্পেনে আসছে, 2025-এর 31 মার্চ পর্যন্ত যারা আসছে তাদেরকে নিয়েও এই বৈধতাটা দেওয়া হতে পারে। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে এই বিলটা পাস হয়ে যায়, এবং বিলটা পাস হয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি আছে। কারণ এখানে যেহেতু পক্ষের ভোটটা বেশি পড়েছে, বিপক্ষের ভোটটা কম আছে, এবং অনেক অর্গানাইজেশন এই বিষয়টা নিয়ে চাপ দিচ্ছে যে তোমরা এই বিলটা পাস করানোর জন্য। তো আশা করি যেহেতু স্পেন গভর্নমেন্ট এটা নিয়ে কাজ করতেছে, এই বিলটা আশা করি মোটামুটি পাস হলেও হয়ে যেতে পারে। তো সবাই দোয়া করবেন যাতে বিলটা পাস হয়, এবং যাদের অনেকের এখনো এটা শিওর না যে এটাকে এখানে আবেদন করার জন্য আপনার কন্ট্যাক্ট লাগবে কি লাগবে না, বা অন্যান্য কি কি ডকুমেন্টস লাগবে, এইসব বিষয়ে এখন পর্যন্ত ধারণা কোনো কিছু পাওয়া যায় নাই। তবে ধারণা করা হচ্ছে যে কন্ট্যাক্ট আশা করা যাচ্ছে লাগবে না। তো আপনারা সবাই দোয়া করবেন যাতে বিলটা পাস হয়ে যায়। বিলটা পাস হলে অনেক লক্ষ লক্ষ বাংলাদেশি এখানে মানে উপকৃত হবে এই বিলটার দ্বারা। শুধুমাত্র বাংলাদেশি না, আরও কমিউনিটি যারা আছে, অভিবাসী হিসেবে যারা এসছে, যারা পাদমিয়ন্ত করেছে, তারা অনেক উপকৃত হবে। তো এই ওভারঅল একটা আপডেট আপনাদেরকে জানানো ছিল। এবং আপনারা যারা স্পেনে আসতে যাচ্ছেন তারা দ্রুত চলে আসতে পারেন, যদিও কাজের খুবই সংকট এখানে বর্তমানে। অনেকে গালি দিবেন যে স্পেনে কেন আসতে বলেন, কাজ নাই কাম নাই। তো আপনারা কেন আসছিলেন? আপনারা তো কাজ নাই জেনেই আসছেন, এবং যারা আসতেছে বর্তমানে তারা কাজ নাই জেনেই আসতেছে।
এটা তাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে তো আপনার কোনো কিছু বলার নাই, আমার কোনো কিছু বলার নাই। আমি যে শুধু যা সাজেশন দিতে পারি। যারা 2024-এ আসছে তারা কি জানতো যে গণবৈধতা পাবে, বা 2025-এর মার্চ পর্যন্ত যারা আসছে তারা কি জানতো যে তারা গণবৈধতার আওতায় পড়বে? ভাগ্য কখন কার জন্য কি দিয়ে থাকে সেটা তো আপনি বলতে পারবেন না। আপনার আসতে হবে, আপনার ভাগ্যটাকে যাচাই করতে হবে, যাচাই করে তারপরে যদি ফেল হন ফেল, যদি একসেপ্ট হন তাহলে একসেপ্ট, সেটা আপনাকে মেনে নিতে হবে। কিন্তু আসতে তো আপনার কোনো সমস্যা নাই। তো অনেক কথা বলে ফেললাম, একটা কুইক আপডেট আপনাদের সাথে শেয়ার করা ছিল। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং যারা 2031 মার্চের 31-এর আগে যারা এসছে তাদের সাথে শেয়ার করতে পারেন গুড নিউজটা, তাদের সাথে শেয়ার করে তাদেরকে একটু খুশিটা বাড়ায় দিতে পারেন। আর ওভারঅল যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, সবার সাথে শেয়ার করবেন। এই ধরনের কন্টেন্ট আরও দেখতে চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর অবশ্যই আমার ফেসবুকের লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আমাকে টেক্সট করতে পারেন। দেখাবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত স্টে টিউনড।